আসসালামু আলাইকুম। আমাদের জাভাস্ক্রিপ্ট ডমের আজকের এই পার্টে আমরা অনেক ইম্পর্টেন্ট তিনটি মেথডের ব্যবহার শিখব। এর আগের পার্টগুলোতে আমরা দেখেছি কিভাবে একটা চাইল্ডকে অ্যাড করতে হয়, কিভাবে চাইল্ডকে সামনে পেছনে নিয়ে যাইতে হয় এবং অনেক কিছু আমরা দেখেছি। কিন্তু কিভাবে একটা চাইল্ডকে রিপ্লেস করতে হয়, রিপ্লেস করে সেই জায়গাতেই আবার নতুন কিভাবে একটা এলিমেন্ট অ্যাড করতে হয়, দেন কিভাবে একটা নোটকে ক্লোন করতে হয় এবং কিভাবে একটা এলিমেন্টকে রিমুভ করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা এর আগে কথা বলি নাই। যে জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলবো, অর্থাৎ এই তিনটা মেথড নিয়ে আমরা আজকের এই পার্টে কথা বলবো। তাই এই তিনটে জিনিস আপনার জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অ্যাড করা শিখলে আমাদের রিমুভ করাও শিখতে হবে, আমাদের ক্লোন বা ডুপ্লিকেট করাও শিখতে হবে এবং আমাদের রিপ্লেস করাও শিখতে হবে। সো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো এখন সবার শুরুতে আমি একটা ইউএল ক্রিয়েট করব এবং ইউএলের একটা আইডি সেট করব মেনু নামে। দেন এই ইউএলের ভিতরে আমরা তিনটা এলআই ক্রিয়েট করব। সো এটার জন্য আমি এলআই ক্রিয়েট করব। এখানে সে ফার্স্ট এলিমেন্ট লিখে দেব, এখানে দেব সেকেন্ড এলিমেন্ট এবং এখানে দেব থার্ড এলিমেন্ট। এখন নর্মালি এটার আউটপুটটা আমাদের এমন দেখাবে। সো নাও এখন আমরা আমাদের যে ফার্স্ট এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাকে জাস্ট আমরা ধরে রিপ্লেস করে নতুন আরেকটা এলিমেন্ট অ্যাড করে দেব সেম জায়গাতে। সো এইটার জন্য সবার শুরুতে আমাদেরকে ধরতে হবে। সো এটার জন্য মেনু নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এইটার ভেতরে আমি রেখে দেব আমাদের মেনু নামের যে আইডিটা আছে ওই আইডিটাকে বা ওই ট্যাগ ইউএল ট্যাগটাকে। এখন এই মেনুর ভিতরে আমরা এলআই ক্রিয়েট করব। সো এটার জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব লেট এলআই নামে এবং এই এলআই এর ভিতরে আমি ডকুমেন্টকে কল করে ক্রিয়েট এলিমেন্ট নামে আমাদের যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করব এবং এই জায়গায় কি ক্রিয়েট করব, এলআই ক্রিয়েট করব এবং এই এলআই এর ভিতরে আমরা একটা টেক্সট অ্যাড করব। সো এটার জন্য এলআই ডট টেক্সট কন্টেন্ট এই প্রপার্টিটা লিখে দেব এবং এইটার ভিতরে সে লিখে দেব আমি হোম এবং এই জায়গায় আমি বলে দিব এখন রিপ্লেস করতে। সো কাকে রিপ্লেস করবে, এইটাকে। সো এইটার জন্য আমাদের মেনুকে কল করব, মেনু ডট এই জায়গায় আমরা দেব এখন অ্যাপেন্ড চাইল্ড না দিয়ে এই জায়গায় দিব আমরা রিপ্লেস চাইল্ড এবং এই রিপ্লেস চাইল্ডের ভেতরে আমাদের দুইটা জিনিস থাকে, একটা আমাদের যে এলআইটা আমরা ক্রিয়েট করছি সেই এলআই এবং দ্বিতীয়ত আমাদের মেনুর ভেতরে যে ফার্স্ট এলিমেন্টটা আছে, অর্থাৎ আমরা যে এলিমেন্টটাকে রিমুভ করে রিপ্লেস করে দিতে চাই সেই এলিমেন্টটা। সো এইটার ভেতরে আমি এলআইকে কল করলাম। দেন এখন আমাদের মেনুর ভেতরে কোন এলিমেন্টটাকে আমরা চেঞ্জ করতে চাই সেই এলিমেন্টটাকে। সো মেনু ডট ফার্স্ট এলিমেন্ট চাইল্ডকে আমি রিমুভ করে দিতে চাই। সো ফার্স্ট এলিমেন্ট চাইল্ডটা দিয়ে দিলাম। এতটুকু লিখে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই দেখতে পাবেন আমাদের ফার্স্ট যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টকে রিপ্লেস করে আমাদের হোম বসে গেছে। আমরা যদি লাস্ট এলিমেন্টকে রিপ্লেস করতে যাই তাহলে জাস্ট মেনু ডট ফার্স্ট এলিমেন্ট চাইল্ড না লিখে এই জায়গায় লিখবো লাস্ট এলিমেন্ট চাইল্ড। দ্যাটস ইট। আমরা তো এই জিনিসগুলো শিখেই এসেছি, রাইট? দেখেন আমাদের হোমটা সবার শেষে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আমরা ফার্স্টে বা লাস্টে আমাদের এলিমেন্টকে চেঞ্জ করে রিপ্লেস করে নতুন একটাকে অ্যাড করে দিতে পারবো। সো আমরা রিপ্লেস করা শিখলাম। এবার আমরা শিখবো কিভাবে রিমুভ করতে হয়, অর্থাৎ এবার আমরা রিপ্লেস করে অন্য কিছু অ্যাড করব না, আমরা সরাসরি কোনো একটা এলিমেন্টকে একেবারের জন্য রিমুভ করে দিতে চাই। সো একেবারে যদি রিমুভ করতে চাই তাহলে আমাদের আর কোনো কিছু লিখতে হবে না, এতটুকুকে জাস্ট আমি কমেন্ট করে রাখতেছি। সো রিমুভ চাইল্ডের জন্য আমাদের সেম জিনিসটাকে লাগবে। আমাদের নর্মালি এখন আউটপুটটা হবে এমন, অর্থাৎ নর্মালি আমাদের HTML যে জিনিসটা লিখে রাখছি সেটাই তো শো করবে, রাইট? সো এখন আমরা রিমুভ করবো এই মেনু থেকে। সো এখন তো আর আমাদের রিমুভ করার জন্য নতুন আর কোনো এলিমেন্ট ক্রিয়েট করতে হবে না, রাইট? সো আমরা কিভাবে এলিমেন্ট ক্রিয়েট করতে পারি এটা তো জানি। রিমুভ করার সময় আমাদের আর এটা ক্রিয়েট করতে হবে না, আমরা জাস্ট মেনু ডট রিমুভ চাইল্ডকে কল করব। রিমুভ চাইল্ড এই মেথডটাকে কল করব এবং কোন চাইল্ডটাকে রিমুভ করতে চাই সেই জিনিসটা বলে দিতে হবে। সো মেনু ডট আমাদের ফার্স্ট এলিমেন্ট চাইল্ডটাকে আমি রিমুভ করে দিতে চাই। দ্যাটস ইট। এতটুকু বলে যদি আমি যাই দেখেন আমাদের ফার্স্ট এলিমেন্ট চাইল্ডটা একেবারের জন্য রিমুভ হয়ে গেছে। সো এই জায়গায় দেখতে পাবেন আমাদের মাত্র এই মেনুর ভিতরে দুইটা এলিমেন্ট আছে। সো এখন আমরা ফার্স্ট এলিমেন্টকে রিমুভ না করে লাস্ট এলিমেন্টকে রিমুভ করব। সো এটার জন্য লাস্ট এলিমেন্ট চাইল্ডকে কল করব এবং আমি যদি এখন যাই দেখেন ফার্স্ট এলিমেন্ট আছে, সেকেন্ড এলিমেন্ট আছে, বাট আমাদের লাস্ট এলিমেন্টটা আর নাই। সো এইভাবে ফার্স্ট বা লাস্ট যে কোনো এলিমেন্টকে আমরা রিমুভ করে দিতে পারবো। এখন আমরা শিখবো কিভাবে আমাদের একটা এলিমেন্টকে বা আমাদের একটা ডিপকে বা আমাদের একটা প্যারেন্টকে কিভাবে ক্লোন করতে হয়। সো এই জিনিসটা করার জন্য আমি এই সেম জিনিসটাকে জাস্ট কমেন্ট করে রাখবো
আর এই সোর্স কোডগুলো আমার গিটহাব পার্সোনাল গিটহাব অ্যাকাউন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আমাদের ক্লোন নোড করার জন্য আমাদের 2-3টা কাজ করতে হবে। সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই ম্যানুর ভেতরে ক্লোন নোডকে অ্যাড করে ট্রু করে দিতে হবে। বাই ডিফল্ট আমাদের যে ক্লোন নোডটা থাকে এটা ফলস থাকে, সো এটাকে ট্রু করে দিতে হবে এবং এইটার পরে একটা আইডি ক্রিয়েট করতে হবে, দেন অ্যাপেন্ড চাইল্ডের ভেতরে অ্যাড করে দিতে হবে। দ্যাটস ইট, এতটুকুই। সে ম্যানুকে কল করব, যেহেতু আমরা ম্যানুর ভিতরে ক্লোন নোডটাকে ট্রু করে দিতে চাই। সো ম্যানু ডট ক্লোন নোড, এই জায়গায় আমাদের বাই ডিফল্ট কী থাকে? ফলস। সো ফলস থাকলে তো আমাদের হবে না, ক্লোন নোডটাকে ট্রু করে দিতে হবে, তবে আমাদের এটা ডুপ্লিকেট করবে। সো ক্লোন নোড ট্রু করে দিলাম, দেন এটার পরে কি করতে হবে? আমাদের এই ক্লোন নোডকে আমাদের ডকুমেন্টের আন্ডারে করতে হবে। সো এটার জন্য ডকুমেন্ট ডট বডি দেন অ্যাপেন্ড চাইল্ড দিয়ে আমরা এটার আন্ডারে করে দেবো। সো অ্যাপেন্ড চাইল্ড এই জায়গায় জাস্ট অ্যাড করে দেবো ক্লোন নোড, দ্যাটস ইট। এখন যদি আমাদের ফাইলে যাই দেখতে পাবেন আমাদের সেম জিনিস 2বার তৈরি হয়ে গেছে। ওয়াও না? দেখেন আমাদের 2বার তৈরি হয়ে গেছে এলআই, কিন্তু এই জায়গায় একটা প্রবলেম আছে, সেটা হলো এই জায়গায় আমরা কোনো আইডি নেম ক্রিয়েট করি নাই, যার কারণে আমাদের সেম নামে আইডিটা কপি করে নিছে। সো আমরা জানি যে একটা HTML ফাইলের ভেতরে বা যে কোনো জায়গায় আমরা একটার বেশি সেম নামে 2টা আইডি ক্রিয়েট করতে পারবো না, যেহেতু আইডিটা ইউনিক রাখা লাগে। সো এইটার জন্য আমরা এখন আইডির নামটাকে পরিবর্তন করে দেবো। সো এই জায়গায় লিখবো ক্লোননোড ডট আইডি, এই মেথডটা ক্লোননোড ডট আইডি, এটা লেখার পরে জাস্ট লিখে দেবো ক্লোন আইডি, দ্যাটস ইট। এতটুকু লিখে যদি যাই আমি দেখতে পাবেন আমাদের একদম নিচে এই জায়গায় দেখতে পাবেন ইউএলের যে নামটা এটা হচ্ছে ক্লোন আইডি, আর এটার ভিতরে আমাদের 3টে এলিমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো কীভাবে একটা নোডকে ক্লোন করতে হয় এটাও আমরা শিখলাম, এবং ইউনিক আইডেন্টিটি রাখার জন্য আমরা একটা ইউনিক আইডিও ক্রিয়েট করে ফেললাম। ধন্যবাদ, টেক এ রিস্ক।